হে আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল আহাদ, একক এবং আল গফুর, পরম ক্ষমাশীল, যার ক্ষমা আমার সমস্ত গুনাহের ভারের চেয়েও অনেক বিশাল, বিস্তৃত ও প্রবল। এই যে আমার জীবন, তা চলছে পাপ, ভুল, অন্যায় ও গাফলতির মধ্য দিয়ে। আমি জানি আমার গুনাহের সংখ্যা সীমাহীন এবং আমার দুর্বল ঈমান আমাকে প্রায়ই পথভ্রষ্ট করে। কিন্তু আমি আরও জানি আপনার ক্ষমা এমন এক মহাসাগর, যার কাছে আমার সমস্ত গুনাহ একটি বিন্দুর চেয়ে নগণ্য। আপনি পবিত্র কোরআনে বলেছেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অবিচার করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আয-যুমার আয়াত 53 এর প্রসঙ্গ। আমি যখন ভাবি, হে রব, আমার প্রতিটি গুনাহ আপনার ক্ষমার কাছে কিছুই না, তখন এই উপলব্ধি আমাকে আপনার দিকে পূর্ণ আশা ও ভরসা নিয়ে ফিরে আসার সাহস যোগায়। আমি লজ্জিত, হে আল্লাহ, আমি ভুলে যাই যে আপনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ সর্বদা উন্মুক্ত। এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আপনি আপনার সেই বিশাল ক্ষমা দ্বারা আমার সমস্ত গুনাহ ক্ষমা করুন, আমার সমস্ত ভুল মুছে দিন। আপনি আমার অন্তরকে আপনার ক্ষমার প্রতি সুদীর্ঘ আশা দ্বারা পূর্ণ করুন এবং আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার কাছে ক্ষমা চাইতে থাকা বান্দা হিসেবে রাখুন, ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি ও হতাশা দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমার প্রতিটি দিন যেন হয় আপনার পথে একটি নতুন শুরু, তখন আপনার ক্ষমার আশা নিয়েই আমি প্রতিদিন নতুন করে শুরু করতে পারি। এই সত্য আরও স্পষ্ট হয়, আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর, হে সেই ব্যক্তি যিনি আল্লাহর ক্ষমার প্রতি গভীর বিশ্বাস রাখেন। এই মোনাজাতের খণ্ডটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ আপনার ক্ষমার ওপর পূর্ণ নির্ভরতা ঈমানের অংশ। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.humakantha.com এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমার প্রতিটি গুনাহ আপনার ক্ষমার কাছে কিছুই না। আমি জানি আপনি তো পবিত্র হাদিসে কুদসিতে বলেছেন, হে বনি আদম, তোমরা যদি আমার কাছে এমন পাপ নিয়ে আসো যা পৃথিবী পূর্ণ করে ফেলে, আর আমার সাথে কাউকে শরিক না করো, তবে আমিও তোমাদেরকে পৃথিবী পূর্ণ ক্ষমা দিয়ে অভ্যর্থনা জানাবো। সুনান আত-তিরমিজি 3540 প্রসঙ্গ। হে আল্লাহ, আপনি আপনার সেই বিশাল ক্ষমা দ্বারা আমার সমস্ত গুনাহ মাফ করে দিন। আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের অন্তরকে আপনার প্রতি গভীর ভালোবাসা দ্বারা পূর্ণ করুন এবং আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার কাছে ক্ষমা চাইতে থাকা বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমার এই জবানকে আপনার প্রশংসা দ্বারা সর্বদা সিক্ত রাখুন, ইয়া আল্লাহ। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির, ক্ষমা ও গুনাহের মুক্তি। হে রব, আপনার ক্ষমার প্রতি অবিচল থাকতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা। গুনাহের ভারে নিরাশ হওয়া এক বড় গুনাহ। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আমাকে আরও বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সেজদা ও চূড়ান্ত দীনতা।
সিজদাই হলো আপনার কাছে আপনার গুনাহের ক্ষমার জন্য মিনতি জানানোর সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সিজদা যেন আপনার আর আমার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। আমি যখন আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই, তখনও এই সিজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। কোরআনের দোয়া ও জিকির, সর্বদা ইয়া গাফফার ইয়া তাত্তাব বলে আপনাকে ডাকা এবং কোরআনের ক্ষমা ও রহমতের দোয়া নিয়মিত পাঠ করা। আমি যখন ভাবি আমার প্রতিটি দিন যেন হয় আপনার পথে একটি নতুন শুরু, তখন আপনার ক্ষমার মাধ্যমে সেই শুরু সম্ভব। শেষ জিকিরের চূড়ান্ত আমল, আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেসব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তাওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। আপনার ক্ষমা ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল গফুর, আপনার কাছে আজ আমাদের এই আকুল মুনাজাত। আপনি আপনার বিশাল ক্ষমা দ্বারা আমার প্রতিটি গুনাহকে মুছে দিন। আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের হৃদয়ে আপনার প্রতি গভীর আশা ও ভালোবাসা সৃষ্টি করুন এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আপনার ক্ষমার ছায়াতলে স্থান দিন। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ের শান্তি নষ্ট করে। আমাদের মা, বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছে। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন। আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দোয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার ওসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রাব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।